একটা লাইট চলবে আইপিএস এ আর ফ্যানটা আইপিএস এ চলবে। একটা সুইচ বোর্ড সম্পূর্ণ ফিটিং করছি আমি এখানে আইপিএস এবং কারেন্ট দুইটার লাইন একসাথে দিয়ে। এখানে একটা লাইট, এই রুমের একটা লাইট চলবে আইপিএস এ আর ফ্যানটা আইপিএস এ চলবে। সে কারণে আমি আইপিএস এর লাইনটা এই যে এখানে আইপিএস এর লাইন দিয়ে দিছি। দেওয়ার পরে এখানে নিচে দুইটা সুইচ আইপিএস এ করছি, উপরে দুইটা সুইচ কারেন্টে। আইপিএস এর থেকে একটা পয়েন্ট দিয়ে দিছি একটা লাইটের, আর আরেকটা পয়েন্ট এখানে আসছে, এটা হচ্ছে ফ্যানের। ফ্যানের এটাও আইপিএস এ চলবে। এখান থেকে দেখেন রেগুলেটরের যে প্যারালালের পয়েন্ট আসছে এটা এখানে আইপিএস থেকে আসছে, আর কারেন্ট থেকে আসছে হলো এই দুটো উপরের পয়েন্ট। এটা সম্পূর্ণভাবে এখানে 3 পিনে চলে গেছে, সরি 5 পিনে চলে গেছে। এই 5 পিন থেকে এখানে আসছে। আসলে এখানে এই মুহূর্তে আইপিএস বসাবে না, কিন্তু এরপরও আইপিএস এর লাইন করে দিতে বলছে মালিক। ওই লাইনটা পরবর্তীতে করা হয় মূলত আইপিএস বসানোর পরে। কিন্তু মালিক বলতেছে এখন আইপিএস এর লাইনটা আইপিএস ফিটিং করলে যেভাবে রাখবো এভাবে ফিটিং করে দাও, পরবর্তীতে আইপিএস এনে যাতে প্লাগ এন্ড প্লে করতে পারে। আইপিএস এর সম্পূর্ণ সেটিংটা আমরা করে ওইখান থেকে প্লাগটা কারেন্টের মাধ্যমে আপাতত চালিয়ে রাখবো, পরবর্তীতে যাতে আইপিএস আনলে প্লাগ এন্ড প্লে কোনো ঝামেলা না হয়। অবশ্যই এই আইপিএস কানেকশনের জন্য আলাদা করে বিল দিতে হবে আপনাকে। আপনি যদি এই ভিডিও দেখে মিস্ত্রিকে বলেন যে আমাকে এভাবে আইপিএস এর লাইন করে দাও, এটা মূলত পরে আইপিএস লাগানোর সময় এই লাইন করা হয়। এই লাইন যদি আপনি করেন এক্সট্রা বিল দিতে হবে অবশ্যই মিস্ত্রিকে, কারণ এটা সম্পূর্ণ আলাদা একটা মজুরি আছে আইপিএস এর লাইন করার জন্য।